ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। এশিয়া কাপে 3টি হাফ সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন মোহাম্মদ মিঠুন। এরপরে নিউজিল্যান্ড সিরিজেও তিনি করলেন ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি। এমন পারফরম্যান্সে দেশের সব মহল থেকেই তিনি পেয়েছেন প্রশংসা। এছাড়া বিপিএলও ভালোই সময় গেছে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান এই সিরিজে চরম ব্যাটিং ব্যর্থতায় ভুগছে টাইগার বাহিনী। তবে ব্ল্যাক ক্যাপসদের ভালোভাবে শাসন করতে পেরেছেন এমন ব্যাটসম্যান শুধুমাত্র মিঠুন। 145-এর উপরের গতির বলকে অনায়াসে পাঠিয়ে দিচ্ছেন বাউন্ডারির বাহিরে। তার ব্যাটিংটা যেন শিক্ষণীয় বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যানদেরও। তবে মিঠুনের এই ব্যাটিং নজর কাড়ল না মার্টিন গাপটিলের। এই সিরিজে তিনিও ছিলেন উজ্জ্বল, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে উঠে আসে মিঠুন প্রসঙ্গ, কিন্তু সেই প্রসঙ্গকে যেন পাত্তাই দিলেন না মার্টিন গাপটিল। উল্টো জানালেন এই হাফ সেঞ্চুরি কখনোই করতে পারত না মিঠুন। এই হাফ সেঞ্চুরিতে রয়েছে নিউজিল্যান্ডের অবদান। গাপটিল বলেন, আমাদের ফিল্ডিং নিয়ে কাজ করতে হবে। মিঠুনের ক্যাচটা যদি আমরা ধরতে পারতাম তাহলে হয়তো তিনি আর হাফ সেঞ্চুরি করতে পারতেন না। তার হাফ সেঞ্চুরির পেছনে ওই ক্যাচ মিসটা ছিল অবদান। উল্লেখ্য, হোয়াইট ওয়াশ এড়াতে ওডিআই সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে 20শে ফেব্রুয়ারি।